আজকে কিন্তু বিহারের ভোটের যে ফল সেটা কিন্তু বেরিয়ে গেছে। আর যেখানে এক্সিট পোল অনুযায়ী যেটা বলেছিল, যেখানে দেখিয়েছিল এনডিএ টিম 145 থেকে 160খানা আসন পাবে, কিন্তু সেটাকে আরও ক্রস করে গেছে। সেখানে 191খানা কিন্তু আসন পেয়ে গেছে এনডিএ টিম। আর 191খানা আসন পেয়ে তারাই কিন্তু আবার নতুন করে বিহারে সরকার গঠন করলো, যেখানে কিন্তু বিজেপি আছে এবং নীতিশ কুমার আছে। বিজেপি, নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমার দুজনকে একটা ফ্রেমে দেখা যাচ্ছে। আবারও বিহারে কিন্তু এনডিএ টিম মানে এনডিএ জোট ক্ষমতায় এসছে। মানে এর আগে হয়তো অনেকে ভেবেছিল যে হয়তো এনডিএ টিম এবারে মানে এনডিএ জোট হয়তো এবারে বিহারে ক্ষমতায় আসতে পারবে না, এটা অনেকেই কিন্তু ভেবেছিল। কিন্তু কিন্তু সেটা সম্ভব হয়নি। বিহারে আবারও এনডিএ জোট কিন্তু ক্ষমতা এসে গেছে, বিজেপি সরকার কিন্তু সেখানে গঠন করে নিয়েছে। আর এই সঙ্গে সঙ্গে বিজেপি বলছে যে বিহার তো দখল হয়ে গেছে, এরপরে নেক্সট দখল হবে বাংলা। তো আদেও কি বাংলা দখল করতে পারবে? আপনার কি মনে হয়, মানে দর্শকদের কি মনে হয় কি যে বিহার তো বিজেপি দখল করে নিল, এবারে কি বাংলা কি বিজেপি দখল করতে পারবে? আমার তো মনে হয় যে না, বিজেপি বাংলা দখল করতে পারবে না। কারণ বাংলা দখল করতে গেলে বিজেপির এখনও অনেক সময় লাগবে, অনেক সময়। কারণ একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের বাংলায় মানে আমাদের পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, তো বিজেপিকে ক্ষমতায় আসতে হলে কিন্তু একা আসতে পারবে না, ঠিক আছে? যেমন এনডিএ জোট করে কিন্তু বিহারে ক্ষমতায় এসছে, ঠিক ওরকম জোট করে পথে নামে, তাহলে হয়তো একটা সফলতার আশা দেখতে পাবে। কিন্তু বিজেপি যদি একাই লড়ে তাহলে কিন্তু সম্ভব নয়। সেখানে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি কোনোদিন আর কি একা জিততে পারবে না। তারপরে এর আগেও তো আমরা অনেক ভিডিওতে দেখেছি যেখানে অভিজিৎ গাঙ্গুলিও বলেছে যে বিজেপি সরকার নিজেই চায় না যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে। কারণ কি? কারণ বিজেপি সরকার যদি সেভাবে ধ্যান দেয় বা যদি সেভাবে একটা স্ট্র্যাটেজিক বা একটা যদি কোনো প্ল্যানিং করে যে হ্যাঁ আমাদের বাংলায় ক্ষমতা যেতে হবে বা বাংলা নিজেদের ক্ষমতা তৈরি করতে হবে, তাহলে কিন্তু একটা স্ট্র্যাটেজি বা একটা প্ল্যানিং তৈরি করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু হয়নি। আর যেটা একটা সবথেকে মানুষের ধারণা, মানে ধারণাটা ভুল কি সঠিক সেটা আমি বলবো না, আপনারাই বলবেন যে ভুল কি সঠিক। অ্যাকচুয়ালি এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে যে বা যদি আসার ইচ্ছা থাকে তাহলে কিন্তু বাংলা থেকে লিডার নিতে হবে এবং বাংলার মধ্যে থেকে কিন্তু সব কিছু করতে হবে। তবেই কিন্তু আজকে বাংলা থেকে তারা হয়তো আশা করতে পারে যে হ্যাঁ বাংলা থেকে তারা জিততে পারবে। নাহলে বাইরের কাউকে নিয়ে এসে বা বাইরের কেউ হিন্দিভাষী বা অন্য কেউ এসে কিন্তু বাংলায় আজকে ক্ষমতায় আসতে পারবে না। আচ্ছা, আজকে তো আমরা ভোটের ফলাফল সব দেখে নিয়েছি। ভোটের ফলাফল পাওয়ার পরে, ভোটের রেজাল্ট পাওয়া মাত্রই রাহুল গান্ধী কি শুরু করেছে আপনারা দেখুন। মানে বোর্ড থেকে লাফ দিয়েছে নিচে, সেই ভিডিওটি আমরা একবার দেখে নেব। ভোটের বিহারে রাহুল গান্ধীর নয়া জনসংযোগ। বিহারের বেগুসরাইয়ে নৌকো থেকে জলে ঝাঁপ দিলেন রাহুল গান্ধী। নৌকো থেকে লাফিয়ে জলে নেমে মাছ ধরলেন রাহুল গান্ধী। প্রচারে বেরিয়ে জলে ঝাঁপ দিয়ে মাছ ধরলেন কংগ্রেস সাংসদ। আজকে কংগ্রেস এই তো করে বেড়াচ্ছে, ক্ষমতায় আসা সম্ভব না। রাহুল গান্ধী মানে দেখলেন বিষয়টা কেমন হলো? মানে আর কি একটা মজার বিষয়, যেখানে রাহুল গান্ধী ভেবেছিল যে ক্ষমতায় আসবে, যে খুব কষ্ট করে আর কি ভোটে এত দৌড়ঝাঁপ করে এত কিছু চেষ্টা করে সে যখন ক্ষমতা পেল না, তখন মানে তার কি করার, আর মানে এটাই তো করার, মানে কি করবে, দেখছে যে কোনোভাবেই কাজ হচ্ছে না, কোনোভাবেই কার্যসিদ্ধি সম্ভব নয়, তো কি করবে, লাস্টে গিয়ে ওই ঝাঁপ দিয়ে আর কি জলের মধ্যে পড়েছে এবং তারপরে কিছু লোক এখানে মাছ ধরছিল, তাদের সঙ্গে মাছ ধরায় মেতে উঠেছে। আজকে পলিটিক্স লিডাররা এইসবই শুরু করছে। কি করবে, কিছু করার নেই, কারণ সে তো চেষ্টা করেছে বহুত যে বিহার থেকে সে যেন ক্ষমতায় আসতে পারে। অ্যাকচুয়ালি কংগ্রেস, একটা কথা আমি বলি যে কংগ্রেস কিন্তু সবসময় টার্গেট করে বিহারের উপরে। বিহার, ইউপি,
তারপরে এমপি, এইগুলোর উপরে কিন্তু কংগ্রেস বেশি বেশি টার্গেট করে যে এই জায়গাগুলো যদি সে কভার করতে পারে তাহলে কিন্তু সে একটা ভালো জায়গায় চলে যেতে পারবে, বা সে একটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার, মানে দেশের পিএম হওয়ার কিন্তু একটা খুব সম্ভাবনা আর কি থাকে তাদের। কিন্তু যখন দেখছি যে বিহারে হেরে গেল, মানে একদম হারা বলতে প্রচুর প্রচুর লেভেলের, মানে গোহারা যাকে বলে, সেইভাবে হারার পরে রাহুল গান্ধীর অবস্থা কি হলো, সে এখন গিয়ে জলের মধ্যে লেবে, মানে সেই খালের মধ্যে কি মাঠের মধ্যে যায় ঠিক সেখানে গেছে লেবে আর মাছ ধরছে, মানে এই হচ্ছে অবস্থা। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।